হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারতেছেন যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা বাংলা ফ্রি ফন্ট কীভাবে ডাউনলোড করব, সেগুলোকে আমরা কিভাবে এক্সপোর্ট করব, দেন আমরা সেগুলোকে কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপসে ইম্পোর্ট করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারাও আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপসে বাংলা ফ্রি ফন্ট ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের লোগোকে প্রফেশনাল করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দেয়, এবং তার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন অন করে দিন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, আমরা আমাদের ফোন থেকে চলে যাব ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে সার্চ বক্স, আমরা সার্চ বক্সের উপরে লিখবো বাংলা ফ্রি ফন্ট। এখান থেকে আমরা বাংলা ফ্রি ফন্ট লেখার পর আমরা সিম্পলি ভাবে এটাকে সার্চ করে দিব। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে অনেকগুলো ওয়েবসাইট আসবে। আপনারা যদি এই ওয়েবসাইটগুলো খুঁজে না পান, দেন আপনারা আমার ডিসক্রিপশন থেকে এই ওয়েবসাইটগুলোতে সরাসরি চলে আসতে পারবেন। এখান থেকে ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে লিপিঘর। আপনারা এখানেও লিপিঘর থেকেও এই বাংলা ফন্টগুলো ডাউনলোড করতে পারবেন। সিম্পলিভাবে আপনারা লিপিঘরের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা সিম্পলিভাবে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা কয়েকটা অপশন দেখতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফ্রি ফন্ট, এখানে প্রিমিয়াম ফন্ট এবং প্রিমিয়াম ফন্ট। আপনারা এখান থেকে বাংলা কিবোর্ড আপনারা সম্পূর্ণ এগুলো দেখতে পাচ্ছেন। আপনারা যদি ফ্রি ফন্টটা ডাউনলোড করেন তাহলে আপনাদের ফ্রিতে হয়ে যাবে। প্রিমিয়াম ফন্ট ডাউনলোড করলে আপনাদের পেইড ভার্সন অর্থাৎ টাকা দিয়ে এগুলোকে কিনতে হবে। এখান থেকে আপনারা প্রিমিয়াম ফন্ট ডাউনলোড করতে চাইলে প্রতিটা প্রিমিয়াম ফন্ট 20 টাকা করে নেবেন। সিম্পলিভাবে অত টাকা না ব্যয় করে আপনারা ফ্রি ফন্টের উপরে ক্লিক করে দেবেন। ফ্রি ফন্টের উপরে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর আপনাদের যে ফন্টটা ভালো লাগে আপনারা সেই ফন্টটাকে ডাউনলোড করে দেবেন। এখানে আপনাদের অসংখ্য ফন্ট আছে, আপনারা 1 নাম্বারটাতে চয়েস হয়নি 2 নাম্বারটাতে চলে যাবেন। সেমভাবে আপনারা সবগুলোতে এখান থেকে চলে যাবেন। দেন 22-এও চলে যেয়ে আপনাদের যে ফন্টটা ভালো লাগবে আপনারা সেই ফন্টটা ডাউনলোড করে নেবেন। আমি আমার ইচ্ছা মতো একটি ফন্ট ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে আমি সিম্পলিভাবে এই ফন্টটাকে ডাউনলোড করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফন্টটাকে ডাউনলোড করার জন্য আমি দেখতে পাচ্ছি যে ডাউনলোড অপশন, আমি ডাউনলোডের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে ডাউনলোড, আপনারা ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে শর্ত থাকবে। আপনার শর্তগুলো পড়ে নেওয়ার পর এখান থেকে আপনারা টিক মার্কের উপরে ক্লিক করে দেবেন। নিচে দেখতে পারবেন যে ডাউনলোড, আবারও আপনারা ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। সেমভাবে আরও একটি ফন্ট আপনাদের ডাউনলোড করে তারপর আপনাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টটা দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আবারও আমি এই ফন্টটাকে ডাউনলোড করতে চাচ্ছি। আমি এই ফন্টটার উপরে অর্থাৎ ডাউনলোডের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মাঝে আবারও এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচের দিকে গিয়ে এখান থেকে আবারও দেখতে পারবেন যে ডাউনলোড, আপনারা ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন। ডাউনলোডের উপর ক্লিক করার পর আপনাদের শর্তটাকে এখান থেকে পড়ে নেবেন। দেন এখানে আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আবারও দেখতে পারবেন যে ডাউনলোড, আপনারা ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনারা এখান থেকে আপনারা যতগুলো ফন্ট নেবেন আপনারা সবগুলো ফন্ট এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আমি আপনাদের বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আপনারা সেমভাবে ওই বাকি প্রসেসগুলো করবেন। দেন আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপসে আপনাদের ফন্টগুলো ব্যবহার করতে পারবেন। সিম্পলিভাবে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদের দেখবেন যে ফোনে আপনাদের ফাইলস যে অপশনটা আছে অর্থাৎ অ্যাপসটা আছে, আপনারা সিম্পলিভাবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ডাউনলোড ভিডিও, ডকুমেন্ট, ইমেজ, অডিও, অ্যাপস। আপনারা সিম্পলিভাবে এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে এখান থেকে ফন্টগুলো ডাউনলোড করেছেন এই দুটি ফন্ট এখান থেকে দেখাচ্ছে। সিম্পলিভাবে আপনারা এই ফন্ট দুটোর উপরে ক্লিক করে ধরবেন। এগুলোকে মার্ক করে নেওয়ার পর এখান থেকে আপনারা 3 ডট লাইন উপরের দিকে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে মুভ টু, আপনারা মুভ টুর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আবারও দেখতে পারবেন যে ইন্টারনাল স্টোরেজ এবং এইচডি কার্ড। আপনারা সিম্পলিভাবে ইন্টারনাল স্টোরেজের উপরে 1 নাম্বারটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবারও এখান থেকে দেখতে পারবেন যে নিউ ফাইল, আপনারা নিউ ফাইলের উপরে ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো একটি ফাইলের নাম দিয়ে দেবেন। এখান থেকে নাম সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন যে মুভ টু ফাইল, মুভ টু ফাইলের উপরে
সিম্পলিভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফাইলগুলো ওই ইন্টারনাল স্টোরেজে চলে যাবে। এখান থেকে আমাদের এখন কাজ শেষ। আমরা সিম্পলিভাবে এখান থেকে আমরা বের হয়ে যাব। এখান থেকে আমরা সিম্পলিভাবে ব্যাক হওয়ার পর আবার এখান থেকে আমরা চলে যাব ইন্টারনাল স্টোরেজে। আমরা ইন্টারনাল স্টোরেজ চলে যাওয়ার পর আমরা যে ফোল্ডারটাতে আমাদের ফন্টগুলো রেখেছি আমরা সেই ফোল্ডারটার উপরে সিম্পলিভাবে ক্লিক করে দিব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এখান থেকে দুইটা ফন্ট চলে আসবে। আপনারা সিম্পলিভাবে প্রথম ফন্টটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন যে এক্সট্রাক্ট, আপনারা এক্সট্রাক্টের উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে জিপ ফাইল অর্থাৎ ডিলিট জিপ ফাইল, আপনারা ডিলিট জিপ ফাইলের উপরে ক্লিক করবেন না। এখান থেকে আপনারা সিম্পলিভাবে ডানের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের প্রথম জিপ ফাইলটি খোলা শেষ এবং দ্বিতীয়টার উপরে সিম্পলিভাবে আবারও ক্লিক করবেন। দেন আবারও আপনারা এখান থেকে এক্সট্রাক্টের উপর ক্লিক করে এখান থেকে আপনারা ডান করে দিবেন। এখান থেকে আবারও আমি ডান করে দিচ্ছি। ডান করার পর আমি এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি। তারপর এখান থেকে আমাদের এখন যে কাজটি করতে হবে, আমরা আমাদের ফোন থেকে চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপসে। আমি আমার পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসলাম। পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসার পর এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করব। আমরা এখান থেকে বাংলা ফন্ট এখান থেকে একটি সিলেক্ট করে দিব, অর্থাৎ আমরা বাংলা লেখা এখান থেকে সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা টেক্সট নেওয়ার পর আমরা সিম্পলিভাবে এখান থেকে দেখতে পারবো যে এবার আমরা এবারের উপরে ক্লিক করব। দেন আমরা একটু সিম্পলিভাবে নিচের দিকে চলে আসার পর এখান থেকে দেখতে পারবো যে ফন্ট, আমরা ফন্টের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা দেখতে পারবো যে মাই ফন্ট, আমরা মাই ফন্টের উপরে ক্লিক করে দেব। এখান থেকে আপনারা দুইটি অপশন দেখতে পারবেন যে প্লাস আইকন এবং প্লাস আইকন 2। আপনারা প্লাস আইকনের উপরে অর্থাৎ প্রথমটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরের দিকে দেখতে পারবেন যে 3 ডট লাইন, আপনারা 3 ডট লাইনের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের ইন্টারনাল স্টোরেজের যে মেমোরি কার্ডটা আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফাইলটা এখান থেকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর এখান থেকে আপনাদের এখান থেকে দুইটি ফাইল চলে আসবে। আপনারা সিম্পলিভাবে যে কোনো একটি ফাইলের উপরে ক্লিক করবেন। আমি প্রথম ফাইলটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের 3টি অপশন আসবে। আপনারা সিম্পলিভাবে এখান থেকে 3 নাম্বার অপশনটা থেকে চুজ করে নেবেন, অর্থাৎ চয়েস করবেন। এখান থেকে আপনারা ক্লিক করার পর যে কোনো একটা ফন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবারও আপনারা প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনারা দ্বিতীয় ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করবেন। দেন আবারও আপনারা প্লাস আইকনের উপরে এখান থেকে দেখতে পারবেন যে প্লাস আইকন, এখানে আবারও ক্লিক করবেন। দেন আবারও আপনারা আগের বারটাতে চলে যাবেন। দেন আপনাদের আগের ফন্টটা আবারও 3 নাম্বারটাতে চলে গিয়ে এখান থেকে নিয়ে নেবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 4টা ফন্ট চলে আসছে। আপনারা এখান থেকে যে কোনো একটা ফন্টের উপরে যদি আমরা ক্লিক করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এই লেখাগুলো এই স্টাইলে চলে আসতেছে। তো আপনাদের আমি প্রুফ দেখাচ্ছি। এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট নেওয়ার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ওকে, আমি ওকের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের ফন্টগুলো ইম্পোর্ট হয়ে গেছে। আপনারা সিম্পলিভাবে আবারও আপনারা এই এবারের উপরে চলে যাবেন। দেন ফন্টের উপরে ক্লিক করবেন, মাই ফন্টের উপরে ক্লিক করবেন। আপনাদের ইচ্ছা মতো একটি ফন্ট দেওয়ার পর আপনারা এই ফন্টগুলো ব্যবহার করবেন। আপনাদের ইচ্ছা মতো এই ফন্টগুলো আপনাদের ভিডিও থাম্বনেইলে আপনারা সব কোথাও আপনাদের যেখানে ইচ্ছা সেখানে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনারা বুঝতে পারলেন যে আপনাদের কিভাবে এই ফন্টগুলো ডাউনলোড করবেন ফ্রিতে এবং কিভাবে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসে ইম্পোর্ট করবেন। তো আপনারা যদি বুঝে থাকেন তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং না বুঝে থাকলেও অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন, আমি আপনাদের নেক্সট স্টেপে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন অন করে দিবেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।